যাচ্ছে, কিছু মনে করবেন না। আমরা কোনো বছরে এক সময় হয়তো বছরে একবার হোক, মাসে একবার হোক, আমরা নিই নাম অমুক জায়গায় চলো, সেইখানে গেলে অমুক মা আছে, অমুক অমুক দেবতা আছে, অমুক বাবা আছে। যাই হোক, আমাদের দেবতা যেমন আমার বাবা, আমার ঘরে আছে মা লক্ষ্মী, বাবা নারায়ণ, বাবা মহাদেব। আমার ঘরের ঠাকুর দেখুন অনেকগুলো আছে, আমি দেখা যাচ্ছে না, দেখুন 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 কী কী আছে দেখুন। দেখুন, মা লক্ষ্মী, বাবা নারায়ণ, রাধা গোবিন্দ, বাবা মহাদেব, মা দুর্গা, বজরংবলী, মা তারা, বাবা লোকনাথ, দেখছেন তো সব আছে। দেখুন, ক্যালেন্ডার পর্যন্ত আমি আমার ঠাকুর ঘরে রেখেছি, কারণ আমার ভগবানের ছবি এদিক ওদিক পড়ে থাকে আমার ভালো লাগে না, আমি দেয়ালে টাঙাই না, আমার পছন্দ না দেয়ালে ফিয়ালে টাঙানো, ঠিক আছে। যাই হোক, আমরা সারা জীবন যাকে ঘরে ডেকে আসছি, সে যখন আমাদের সব কথাই শুনছে, আমি মনে করি না বাইরে কোথাও গিয়ে সেটা সব ঠিক হবে। হ্যাঁ, ওটা কি মানুষের ইচ্ছা থাকে যে অমুক জায়গায় যাবো। দেখুন, অমুক জায়গায় যে আছে মা আছে, বাবা আছে, আমার যেসব দেবতা যেমন একটু বাইরে গিয়ে, যেমন ধরুন আমরা কখনো ইচ্ছা হয় যে আমরা তারাপীঠে মার কাছে যাবো পুজো দিতে, মা তারা কিন্তু আমাদের ঘরেও আছে না? আমরা যখন মন থেকে ডাকি তো মা এখানে ঘরে চলে আসে, বাচ্চার মানে দেখতে পারে না মা, তাই না? বাবা মহাদেবকে ডাকে না, পাড়ায় পাড়ায় দেখুন সব জায়গায় শিবলিঙ্গের সামনে আছে, সব জায়গায় মন্দির আছে, ঠিক আছে। কিছু লোক এখন সোশ্যাল মিডিয়াতে এগুলোকে ব্যবসা বললেই চলে, ঠিক আছে। তারা এখন যদি বাইরে যেতে হয়, সবার কাছে একই কথা আমি বলবো, যদি যেতে হয় জীবিত ভগবান, কিছু কিছু মানুষ আছে যেমন ধরুন আমাদের প্রেমানন্দ বাবা, আমার কাছে যেতে পারে, ঠিক আছে। আমার কিছু বাণী অনেক কাজে লেগেছে, আমার বাণীগুলো এত কাজে, যারা কোনোদিন ভাবিনি আমরা ঠাকুর দেবতা নিয়ে করবো, তারা পর্যন্ত এখন ঠাকুর দেবতা নিয়ে নাড়াচাড়া করছে, ঠাকুর ভগবানকে সময় দিচ্ছে, ভালো হয়ে গেছে, নেশা করে না, কাজকর্ম করছে। তো সেই সব জায়গায় গেলে লাভ হয়। কিছু কিছু জায়গায় ভগবানকে নিয়ে এখন ব্যবসা জুড়ে দিয়েছে, তারপরে কি পুজো ভালো করে দিতে দেবে না। যারা আশেপাশের আছে, যারা পাশের ক্লাবের আছে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে, ছোটো বড়ো কথা বলছে, ঠিক আছে। মানে ওদের কথা মতন যদি চলো তাহলে ঢুকতে দেবে না, মন্দিরে ঢুকতে দেবে না। আমাদের শরীর খারাপের সময় কী হয়, আমরা ভাবি যে আমাদের অল্প শরীর খারাপ হলে আমরা দোকান থেকে ওষুধ কিনে খেতাম, যে একটা জ্বর হলো ওষুধ কিনে খেয়ে নিলাম, ঠিক হয়ে যাবে। আমরা যে ডাক্তারের কাছে যাই, বেশিরভাগ সময় কী হয়, ডাক্তাররা কী করে, দুটো ওষুধ কাজের দেবে, আপনার কাজের ওষুধ দেবে, আর দুটো ওষুধ যাতে আপনার একদিকে শরীরটা ঠিক হবে, আর একটা ওষুধ খেলে কিছুদিন পর থেকে আবার আপনার শরীরটা স্টার্ট হবে। এখন প্রায় মানুষের দেখছি হঠাৎ কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত পুরো ব্যথা যন্ত্রণা, উঠতে পারছে না হঠাৎ। যেমন ব্রেন স্ট্রোকটা নতুন আসলো, সে আর যায়নি, সে এখনও আছে, মানুষের সঙ্গে বসবাস করছে, ব্রেন স্ট্রোক সবারই হয়ে থাকে, সে ছোটো বড়ো কাউকে আছে, এগুলো তো মানুষই নিয়ে আসছে, তাই না? আমরা যেসব ভ্যাকসিনগুলো নিয়েছি, এখন তার প্রভাব আছে না আমাদের ময়লার কারণে হচ্ছে, যে আমরা যেসব আবর্জনাগুলো চারদিকে ফেলিয়ে রাখি সেসব কারণে হচ্ছে, সেটা বোঝা বড় যায়। ঠিক আছে, এখন সব কিছুই ইনকামের রাস্তা হয়ে গেছে, যেটা সত্যি। সেটা মন্দিরে পুজো করার কথা বলুন, ঠিক আছে। কোনো জায়গায় এক জায়গায় মন্দির যেখানে দরকার নেই, যে মন্দিরে, সেই মন্দির অমুক জায়গায় আছে যেখানে ভগবান সবাই যাচ্ছে, সেই মন্দির টেনে নিয়ে আসছে, ঘরে গেছে, এমন জায়গায় করছে, সেখানে দেখছি এখানে ব্যবসা হবে, ভালো লোক ঘুরতে আসে, তাই করছে। এগুলো তো ঠিক না, তাই না? আমি একটাই জিনিস খুঁজি, আমার ঘরেও যখন ভগবান আছে, আমি চারদিকে খুঁজে বেড়াবো না, খুঁজে বেড়াবো না। আমার যা জানানো আমি ওনাদের কাছেই জানাই। আমার মা বাবা নেই পৃথিবীতে আর, মা 2021 করোনাতে মারা গেছে, বাবা যখন ছোটো ছিলাম 1-1.5 বছরের জ্ঞান হওয়ার আগে বাবা নাকি মারা গেছে, আমি জানি না। যাই আমার তখন জ্ঞান হয়নি, আমার মা বলতো, আমরা যাচ্ছি এটুকুই জানি। ওই জন্য বলি
ঘরে যখন ভগবান থাকে তাদের কাছে বসো, যেমন মা বাবা আছে, ঘরে ভগবান আছে, সবাই জানো। হ্যাঁ, এবার যদি বলেন যে না আমরা অমুক জায়গাতে ছাড়া সারা বছর পুজো পার্বণ করে না, বছরে একবার ভিডিও বানাতে যায় মন্দিরে, তারাই যাবে, শুধু বড় বড় মন্দিরে যায় ভিডিও বানাতে, ভগবানের সঙ্গে কথা বলতে যায় না, দেখা করতে যায় না। তো এই জন্য এখন সোশ্যাল মিডিয়াটা এমনই হয়ে গেছে, কিছু ভালো মানুষ কিছু খারাপ মানুষকে নিয়ে চলছে। তো মানুষ এখন খারাপটাই বেশি দেখে, ভালোটা কিছু দেখে না। আমি এইসব কথাগুলো বলছি, এসব কথাগুলো কেউ শুনবে না, কিন্তু স্কিপ করে দেবে ভিডিও। আমার কথাগুলো কেউ শুনবে না, স্কিপ করে দেবে, আমি জানি। তো আমার তাতে কোনো যায় আসে না, দেখুক আর না দেখুক, ঠিক আছে। তো আমি এখন পুজো দিচ্ছি, আমি পুজোটা দিয়ে নিই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, আর চেষ্টা করবেন কিছু লোককে শেয়ার করে দেওয়ার জন্য, কারণ এইসব ভিডিও যদি শেয়ার না হয় লোক জানতে পারবে না। কিছু লোক বোঝেন এখনও পর্যন্ত, অনেকের মানুষের মাইন্ডটা সেট আছে। কিছু মানুষের সুযোগ কীভাবে নেয়, কারো বাড়িতে শরীর খারাপ আছে, কেউ অসুস্থ আছে, তাকে কি বোঝাপড়া করে না, তুমি অমুক জায়গায় যাও ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করি না, সত্যি কথা বলতে। আমার ঘরে মা বাবা আছে, আমার বউ আছে, ঠিক আছে। আমি বাড়িতে সারাক্ষণ নিয়ে করি, হাঁটাহাঁটি করি, পুজো দেওয়া, খাওয়া, সেবা দেওয়া। বছরে একবার বামুন ঠাকুর এসে কি সব শুদ্ধ হয়ে যায়? আমরা দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়ার পরে আমি শুনছি জল নাকি শুদ্ধ হয়ে যাচ্ছে। আমরা মন থেকে যেটা করবো সেটাই শুদ্ধ হবে, যেটা করবো। আমার প্রভুকে মন থেকে এখানে দাঁড়িয়ে বসে থাকবো, আমার প্রভু আমাকে এখানে এসে সারা দিয়েছে। তাই এখনও পর্যন্ত ওনাদের ভরসায় আমরা পৃথিবীতে আছি। ওনাদের ইচ্ছা, যখন খুশি আমাদেরকে ওনাদের কাছে ডাকতে পারেন, নাহলে সারা জীবন আমরা এখানে এইভাবেই চলতে থাকবো। হচ্ছে কথা, পৃথিবীতে এত কিছু সবই ভগবানের দেন। আমরা যা খাচ্ছি, পড়ছি, ঘুরছি, বেড়াচ্ছি, সব তাদের দেন। তারা নিয়ে না পৃথিবীতে আছে, সবার ঘরে ঘরে বিরাজ করবে। আমার ঘরে আমার বাবা মা সবাই ছাড়া আছে, তাদের কাছে মিনতি আমি করি, ঠিক আছে। তাদের সঙ্গে কথা বলি, গল্প করি। আমার প্রভুদের এখন সেবা দেওয়ার সময় হয়ে গেছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা সবাইকে, যাতে সবাই দেখুক আর জানুক, ঠিক আছে। আমি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা, ভিডিওটা অনেকটা বড় হবে, কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখলে তবেই বুঝতে পারবেন।